খেয়াল করেন আমরা কি লিখলাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলতে পারবেন সাকসেসিভ মানে কি কন্টিনিউয়াস ঠিক আছে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে ওকে সাপোজ y হচ্ছে যে আমাদের একটা ভেরিয়েবল ঠিক আছে y হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y কে আমরা ফার্স্ট টাইম যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই dy by dx ঠিক আছে এই dy by dx এটা একটা ফাংশন না dy by dx নিজেই তো একটা ফাংশন তাকে আমি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো ক্লিয়ার আমি যদি আবার করি তাহলে কি পাবো d স্কয়ার y ডিভাইডেড বাই dx ক্লিয়ার এরপর আবার d স্কয়ার x বাই d সরি d স্কয়ার y বাই dx স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো dx এইভাবে সিরিয়ালি যে একটা স্টেপের পর আরেকটা স্টেপের যে ডিফারেন্সিয়েশন এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা বলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ক্লিয়ার বুঝা গেছে একটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে তাহলে আমরা কি করি স্টেপ বাই স্টেপ বারবার রিপিটেডলি ডিফারেন্সিয়েট করি ঠিক আছে ওকে সো এটাকে আমরা কতবার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারবো n সংখ্যক বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারি ক্লিয়ার এই জিনিসটা তো বোঝা গেছে সো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে আমাদের হয়তো দুইবারও ডিফারেন্সিয়েট করতে বলতে পারে তিনবারও ডিফারেন্সিয়েট করতে বলতে পারে অথবা n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে বলতে পারে ঠিক আছে আচ্ছা এই যে dy by dx এটাকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি y1 d স্কয়ার y by dx স্কয়ার কে y2 d কিউব y by dx কিউব কে y3 এই ফরম্যাটে আমরা y of n পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি ক্লিয়ার সো বুঝা গেছে আচ্ছা এখন আসেন দেখেন একটা एग्जांपल যদি দিই আমরা y is equals to আমরা বললাম যে sin x ঠিক আছে তাহলে y কে আমরা যদি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো cos x সেকেন্ড টাইম যদি ডিফারেন্সিয়েট করি minus মাইনাস থার্ড টাইম ডিফারেন্সিয়েট করলে minus মাইনাস তারপর শুধু ফোর্থ টাইম ডিফারেন্সিয়েট করলে sin x sin x সো এই যে স্টেপ বাই স্টেপ একটা ভ্যালুকে বারবার যে ডিফারেন্সিয়েশনের যে প্রসিডিউর সেটাকে আমরা বলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ক্লিয়ার সবার বুঝছেন আচ্ছা হ্যাঁ স্যার আমরা যে ফরম্যাটটা দেখালাম সেটার জন্য যাব সেটার জন্য n পর্যন্ত ওইভাবে যাব n পর্যন্ত ওইভাবে যাব ঠিক আছে বাট এরপরও আরো কিছু কথাবার্তা আছে ঠিক আছে যেমন মনে করেন আমরা ধারা পড়ে আসছিলাম না ধারা পড়ে আসছি তো আমি যদি এভাবে লিখি এভাবে একটা ধারা ক্রিয়েট করা পসিবল আচ্ছা আমি বললাম এই ধারার n তম পদ আমাকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে এখন n টা কি আমি জানি n টা জানি না n যখন জানি না তখন আমরা কি করব এটাকে একটা জেনারেল ফর্মে কনভার্ট করে লিখি সেটাকে একটা কি করি জেনারেল ফর্মে কনভার্ট করে লিখি জেনারেল ফর্মটা কি বলতে পারবেন সাপোজ ধরেন আমি n তম পদ আচ্ছা ধারা বললাম না এটাকে আমরা বললাম যে জাস্ট হচ্ছে যে একটা কিছু নাম্বার ঠিক আছে এটা বললাম যে n তম পদ এগুলো কি ধরনের নাম্বার বলেন তো ন্যাচারাল নাম্বার আচ্ছা অড নাকি ইভেন
অড নাম্বার, ঠিক আছে? এই অড নাম্বারকে আমি একটা জেনারেল ফর্মে কনভার্ট করে লিখতে পারি। সেই জেনারেল ফর্মটা কি বলতে পারবেন? 2n প্লাস 1 অথবা 2n মাইনাস 1। 2n প্লাস 1 যদি লিখি তাহলে আমাদের n এর ভ্যালু কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। আর যদি মাইনাস 1 লিখি তাহলে n এর ভ্যালু কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। ক্লিয়ার? সো n এর ভ্যালু কত আমি জানি না, বাট আমরা কি করি একটা জেনারেল ফর্মে কনভার্ট করি। সেম ভাবে আমাকে যদি y দিয়ে থাকে, y কে বলতো যে n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে, n এর ভ্যালু কি আমি জানি? n এর ভ্যালু যেহেতু জানি না, তাহলে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোকে আমরা একটা জেনারেল ফর্মে কনভার্ট করব, যেটা সবার জন্য সেম হবে। বুঝা গেছে? দেখেন এই ফরম্যাটটা সবার জন্য সেম। আমি n 0 বসাইতে পারি, 1 বসাইলেও আমি পাবো, 2 বসালেও আমরা পাচ্ছি, ঠিক আছে? এই ফরম্যাটটা সবার জন্য আমরা পাচ্ছি না? সবার জন্য সব ভ্যালুই তো আমরা এই ফরম্যাটের মাধ্যমে পাচ্ছি। সেম ভাবে আমরা যখন ডিফারেন্সিয়েট করব তখন একটা জেনারেল ফরম্যাট ক্রিয়েট করে নেব। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, আসেন এখন একটা एग्जांपल দেখি আর একটু ক্লিয়ার করব। কার কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন আমাদেরকে y একটা ফাংশন দিয়ে দিয়েছে, আমাকে y অফ n ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। ক্লিয়ার? ওকে, কোশ্চেন তো বুঝছেন সবাই? দেখেন y কে যদি আমি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি, প্রথমবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কত পাবো? y1। y কে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? y1। ক্লিয়ার? ওকে, এখন আসেন sin থিটা বা আমাদের এখানে দেওয়া আছে sin ax b। ax b কে আমি sin থিটা ধরে নিই। sin থিটা কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? cos থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? cos ax b। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, আমরা কার সাপেক্ষে করতেছি ডিফারেন্সিয়েশন? x এর সাপেক্ষে। তার মানে x হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, যদি আমাদের আচ্ছা এখানে এই যে এই জিনিসটা লিখলাম sin ax b, এখানে কয়টা ফাংশন আছে কেউ বলতে পারবে? কি কি? গুড। দেখেন আমরা যখন sin x লিখি, এখানে আমাদের দুইটা ফাংশন, sin হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, x হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। যতগুলো ফাংশন থাকবে সবগুলো ফাংশনকে আমাকে ইন্ডিভিজুয়ালি কি করতে হয়? ডিফারেন্সিয়েট করতে হয়। প্রথমে আমি sin থিটাকে ডিফারেন্সিয়েট করলাম, এখন কাকে ডিফারেন্সিয়েট করব? ax b কে। ax b কে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো? শুধু a পাবো। x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব, a হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, তার মানে a * 1 প্লাস b কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 0, তাহলে আমরা কত পাচ্ছি? a। যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝছেন? ওকে, আসেন সো আমরা sin কে ডিফারেন্সিয়েট করে কি পাইছি? cos। cos কে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি কি পাবো? মাইনাস সাইন। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, একটা cos পাচ্ছি আর একটা মাইনাস সাইন পাচ্ছি।
তাহলে কি আমার জেনারেল ফরম্যাট নেওয়া পসিবল? একটা জেনারেল ফরম্যাট ক্রিয়েট করা পসিবল তাদেরকে দিয়ে? না, কারণ দুইটা দুই ধরনের রাশি, দুইটা দুই ধরনের অনুপাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি আমরা সেম অনুপাতে রাখি তাহলে আমাদের জন্য পসিবল না। ওকে, সেম অনুপাতটা কি আমাদের এখানে কি দেওয়া আছে? সাইন। সাইনে আমরা কনভার্ট করব। সাইন cos কে সাইনে কোন ভাবে কনভার্ট করা পসিবল? cos কে সাইনে কনভার্ট করব, পসিবল? বুঝি নাই, বলেন। আচ্ছা, cos কে স্কয়ার করলে হবে না? cos কে স্কয়ার করলে আপনি cos স্কয়ার করলে তো পুরোটাকে স্কয়ার করতে হবে, তখন আপনি তো y1 হোল স্কয়ার পাচ্ছেন, তখন তার y1 পাচ্ছেন। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা এই ধরনের একটা জিনিস পড়ে আসছিলাম, মনে আছে? n * π/2 + θ। এখানে যদি sin থাকে, n এর মান যদি বিজোড় হয় তাহলে আমরা কি করি? sin cos এ কনভার্ট হয়, cos sin এ কনভার্ট হয়, এরকম কিছু পড়ছিলাম, মনে আছে? ওকে, এখন দেখেন তো এইভাবে কি এই জিনিসটাকে cosটাকে কি এই ফরম্যাটে লেখা যায়? এই ফরম্যাটে আমরা লিখতে পারি কিভাবে দেখেন? sin, আচ্ছা, π/2 প্লাস থিটার মান কত? x + b। এভাবে লেখা যায়? আচ্ছা, আমরা চেক করে দেখি লেখা যায় কিনা। আমরা যদি এভাবে লিখি তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? যেহেতু π/2 এর আগে সহগ কত? 1, তাহলে sin কি হয়ে যাবে? cos। cos কি হবে? x + b। আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? π/2 প্লাস সামথিং, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর ভ্যালু কি? পজিটিভ। পজিটিভ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। সো আমরা বলতে পারি cos θ যদি থাকে এটাকে আমরা এভাবে লেখা যায়, a sin π/2 প্লাস ax প্লাস b। ক্লিয়ার সবার জিনিসটা? সবাই বুঝছেন এটা? এই ক্যালকুলেশনটা বুঝছেন সবাই? Good. লেখা শেষ? এরপর আমরা আবার কি করব? আবার ডিফারেন্সিয়েট করব। y1 কে আবার যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো? y2। ওকে, sin θ, sin θ কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? cos π/2 প্লাস ax প্লাস b। আচ্ছা, π/2 প্লাস ax প্লাস b কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। π/2 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাই? 0। ax কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে, b কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে, তাহলে আরেকটা a পাচ্ছি। আমাদের অলরেডি একটা a আছে, তাহলে আমরা কি লিখতে পারি? বুঝা গেছে? এটা তাহলে কিসে কনভার্ট হলো? cos এ চলে আসছে। cos কে আবার আমরা sin এ নিয়ে আসতে চাই, তাহলে কি করব? sin π/2 প্লাস এই পুরোটা ফুল থিটার মানটা, তাহলে কত পাচ্ছি? π/2 প্লাস ax প্লাস b। তাহলে আমরা কয়টা π/2 পাচ্ছি? দুইটা। তাহলে আমরা কি লিখতে পারি বলেন? 2 * π/2 প্লাস ax প্লাস b লেখা যায়? a স্কয়ারটা এই লাইনটা। আচ্ছা দেখেন আবার বলতেছি, sin θ কে ডিফারেন্সিয়েট করলে cos θ, এটা তো বুঝছেন। আচ্ছা, আমরা বলছিলাম এখানে কয়টা রাশি? দুইটা রাশি। sin হচ্ছে ট্রিগোনোমেট্রিক,
sin থিটা ত্রিকোণমিতিক, আবার তার যে কোণের মানটা আবার অ্যালজেব্রিক। ঠিক আছে, কোণের মানটা আবার অ্যালজেব্রিক। তাহলে আমরা ফার্স্টে কি করব, sin থিটাকে ডিফারেন্সিয়েট করে cos থিটা পাইছি, থিটার ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে আমাদের কি আসছে a। আগের একটা a ছিল না, এখন নতুন a এর সাথে মাল্টিপ্লাই হবে a স্কয়ার। ক্লিয়ার? ওকে, এর পরের লাইনে কি করছি, sin কে cos এ কনভার্ট করব। cos এ কনভার্ট করি কিভাবে, আমরা একটা π/2 নিয়ে আসি। ক্লিয়ার? এখানে আমরা একটা π/2 নিয়ে আসি, বুঝা গেছে? ওকে, তাহলে আমরা কত পাচ্ছি, 2 × π/2। আচ্ছা, এতটুকু লেখা আছে সবার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে যে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমরা এই ভ্যালুটা পাইছি, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। এই দুইটা ভ্যালুর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলতে পারবেন? সব ফরম্যাটই সেম, এখানেও sin থিটা এখানেও sin থিটা, a চেঞ্জ হইছে। প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমরা একটা a পাইছি, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে দুইটা a, থার্ড টাইম ডিফারেন্সিয়েট করলে a কিউব, মানে তিনটা a বলতে মাল্টিপ্লাই আকারে। ঠিক আছে, ওকে, দেখেন এখানে π/2 কয়টা, এখানে π/2 কয়টা, থার্ড টাইম যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তিনটা হইতো। সো আমরা বলতে পারি তো, আমরা একটা ডিসিশন নিতে পারি না। ডিসিশনটা কি, y³ বলেন a কিউব sin 3π/2 x প্লাস। ক্লিয়ার সবার? यस। ওকে, যদি 3 এর জন্য আমি এভাবে বলতে পারি তাহলে n সংখ্যক বারের জন্য বলতে পারবো না? n সংখ্যকের জন্য কত হবে, এরপর n sin n π/2 প্লাস x π/2 x প্লাস x plus this is the answer. Clear? লেখা আছে সবার? বুঝছেন? কারো কোনো জায়গায় প্রবলেম আছে? আচ্ছা, যেহেতু বুঝছেন তাহলে আমাকে কমেন্ট করুন। cos ax plus b,
শেষ। কার হয়েছে? কার কমপ্লিট হয়েছে? আপনার হয়েছে? আনসার কত বলুন? Answer would be y n equal to a to the power n cos bracket হলো n pi by 2 plus ax plus b কোনো ইয়া নাই, প্লাস মাইনাস নাই? মাইনাস থাকে? থাকে না? দেখেন y is equal to আমরা কত বললাম? cos ax plus b। ওকে, ফার্স্ট টাইম যদি ডিফারেন্সিয়েট করি স্যার একটু খেয়াল করেন, তাহলে কত বলবো? মাইনাস a sin ax plus b। ওকে, আমরা বললাম যে সাইনটাকে কিসে কনভার্ট করব? cos এ। ওকে, একটু দেখেন তাহলে cos এ কিভাবে কনভার্ট করব বলেন? cos pi by 2 plus ax plus b। ওকে, এটাকে যদি আমরা রাফলি করি, cos এর সরি pi by 2 এর আগে আমাদের সহগ কত? 1 বিজোড় অড নাম্বার যদি থাকে তাহলে কি হয়ে যাবে? sin ax plus b। কোন কোঅর্ডিনেটে পড়তেছে? সেকেন্ড কোঅর্ডিনেটে cos এর মান কি? নেগেটিভ। তার মানে মাইনাস sin ax plus b এর ভ্যালু হচ্ছে যে প্লাস pi by 2 plus ax plus b। বুঝা গেছে? তখন আর মাইনাসটা লিখতে হবে না। স্যার আপনি বুঝছেন কি বলছে? তখন আর মাইনাস ভ্যালুটা থাকবে না। মাইনাস ভ্যালু যেহেতু থাকবে না তাহলে আমরা কত পাচ্ছি? cos pi by 2 plus ax plus এখন বুঝা গেছে? এরপরে আমরা কি পাবো বলেন? a square minus a square sin pi by 2 plus ax plus b। সো সেম ভাবে আমরা যদি করি তাহলে আমরা কি পাচ্ছি? সরি মাইনাস থাকবে না, a square cos 2 pi by 2 2 into pi by 2 plus ax plus ax plus b। সো এই ফরম্যাটে যদি আমরা লিখি y of n এর ভ্যালু কত হবে? y n a to the power n cos n into pi by 2 x plus b plus ax plus ঠিক আছে? সেই জন্য মাইনাস আসে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। cos থেকে ডিফারেন্সিয়েট করলে আমরা মাইনাস sin Minus sin। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের কিছু এক্সাম্পল দিয়েছিল না? এক্সাম্পল দিয়েছিলাম কিছু? কি স্যার? কি দিয়েছে? স্যার স্টেপ কোসেক তারপরে হচ্ছে ln x দিয়েছিলাম। কে কে করছে? করছে।
কোশ্চেন লেখা আছে সবার কোশ্চেন বুঝা গেছে জাস্ট আমাদেরকে একটা ফাংশন y দিয়ে দিয়েছে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড সরি আমাদেরকে বললো যে এই জিনিসটা শো করতে হবে ক্লিয়ার আর একটা ফাংশন দিয়ে দিয়েছে আচ্ছা এখানে দেখেন আমাদের যেহেতু বলা হচ্ছে যে sin nx ঠিক আছে sin nx তার মানে n টা হচ্ছে যে sin এর একটা সহগ ঠিক আছে যার ফলে আমাকে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে আর সংখ্যক বার not n here n and r are different ঠিক আছে এই ক্ষেত্রে আমাকে 8 সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে হবে ক্লিয়ার আচ্ছা আমাকে একটু ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করে দেখাতে পারবেন সবাই কত আসে প্লাস cos θ sin θ into cos θ সমান 2 into sin θ cos θ সমান sin 2 cos x minus n sin nx n cos x minus minus n sin x আচ্ছা দেখুন sin nx plus cos nx ফার্স্ট টাইম যখন ডিফারেন্সিয়েট করব cos nx sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি cos nx nx কে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাই n cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে minus sin sin nx nx কে আবার ডিফারেন্সিয়েট করলে n ক্লিয়ার জি স্যার আচ্ছা আমাকে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে 8তম বার ওই যে আগে বলছিলাম r এর ভ্যালু আমি জানি তাহলে আমাকে কি করতে হবে জেনারেল ফর্মে কনভার্ট করতে হবে জেনারেল ফর্মটা কি এখানে কত ছিল sin তাহলে এটাকে আমরা sin এ কনভার্ট করব এটাকে cos এ কনভার্ট করব ওকে এখন আমাকে বলো sin এ যদি কনভার্ট করি তাহলে এটাকে sin এ কনভার্ট করলে কত হবে বলুন তো হ্যাঁ বলেন sin pi by 2 plus n plus nx এখানে কত হবে মাইনাস হবে না স্যার প্লাস হবে ঠিক আছে জি স্যার n square n স্কয়ার কেন n স্কয়ার প্রথমবার ডিফারেন্সিয়েট করি cos কে sin এ কনভার্ট করতেছি ঠিক আছে আমি ডিফারেন্সিয়েট করি ওকে এখন দেখেন sin nx minus sin nx এটাকে যদি আমরা cos এ কনভার্ট করি তাহলে কত পাবো প্লাস n into cos pi by 2 plus x clear sugar So, আমরা y1 এর ভ্যালু পাইছি এখন আসেন y2 y কে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে y2 পাবো cos sin θ কে ডিফারেন্সিয়েট করলে cos pi by 2 plus nx pi by 2 plus nx কে ডিফারেন্সিয়েট করলে n n এর সাথে n মাল্টিপ্লাই হয়ে n square n স্কয়ার ক্লিয়ার জি স্যার ওকে তাহলে এটা কি হবে বলেন তাহলে এটা হবে n square একদম দেখুন একদম minus n square sin pi by 2 plus nx minus n square sin sin pi by 2 plus nx pi by 2 plus y2 n square তাহলে cos কে আমি sin এ কনভার্ট করব তাহলে কত হবে sin 2 into pi by 2 plus n square cos 2 into pi by 2 plus so আমার কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে আগের মতো n স্কয়ার হয়ে যাচ্ছে pi by 2 2 into pi by 2 হয়ে যাচ্ছে আর সবগুলো সেম
ক্লিয়ার? Yes. ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? y কে যদি আমরা 8 সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? y is equal to n to the power r n to the power r sin r into pi by 2 plus nx mx plus plus n to the n to the power power r r cos cos r into pi by 2 r plus into pi by 2 nx. plus এতটুকু পর্যন্ত লেখা শেষ করুন। এতটুকু পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদেরকে যদি শুধু y এত দিয়ে আমাদেরকে বলতো যে ফাইন্ড y অফ r, ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার শেষ। কিন্তু আমাদেরকে কিছু শো করতে বলা হচ্ছে, ক্লিয়ার? শো করার জন্য যেহেতু y অফ r তার মানে সেম জিনিস আমরা ফরম্যাট চেঞ্জ করব, শুধুমাত্র তাদেরকে ফরম্যাটটা চেঞ্জ করব। আচ্ছা, কিভাবে চেঞ্জ করব এই জিনিসটা একটু খেয়াল করেন। y of r is equals to n of r n to the power r কমন নিতে পারি না? কমন নিলে তাহলে আমাদের কত থাকে? sin r into pi by 2 plus nx plus nx plus cos r into pi by 2 plus nx r into pi by 2 plus nx. আচ্ছা, দেখেন আমাদেরকে যে জিনিসটা দিল n to the power r, n to the power r আমি পাইছি, ভিতরে একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের উপর একটা পাওয়ার দিছে কত? হাফ। আমি এখানে পাওয়ারটা আনার ট্রাই করব, হাফ আনার ট্রাই করব, ঠিক আছে? ওকে, কিভাবে আনবো বলেন? হ্যাঁ বলেন। স্কয়ার করব r into pi by 2 plus nx, আগে বুঝে নেন এরপর লিখি, প্লাস cos r into pi by 2 plus nx, পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি না? আর ব্র্যাকেট দিয়ে তার উপর হাফ লিখতে পারি? তখন আমার স্কয়ার আর হাফ কাটাকাটি চলে গিয়ে আগের ভ্যালুটাই চলে আসে। ওকে, সো n to the power r a plus b হোল স্কয়ার হয় না? a plus b হোল স্কয়ারের ফর্মুলা কি? Yes. a স্কয়ার Plus x plus b স্কয়ার r into plus 2 ab sin r into pi by 2 plus nx cos r into pi by 2 plus পুরোটার উপর কত আছে আমাদের পাওয়ার? হ্যাঁ, এখানে আমরা কি লিখতে পারি? sin square theta plus cos square theta is equals to 1। তাহলে আমরা এখানে 1 লিখে দিব, n to the power r is equals to 1। ক্লিয়ার? ওকে, এখন দেখেন 2 sin theta cos theta, 2 sin theta cos theta ফর্মুলা কি? sin plus b হ্যাঁ, 2 sin theta cos theta শুধুমাত্র sin 2, sir sin 2 sin plus b minus cos 2 sin theta cos theta is equals to sin 2 theta। ক্লিয়ার? ওকে, সো এখানে আমরা মান যদি বসাই তাহলে আমরা কত পাচ্ছি? sin 2 into
into r pi by 2 plus pi nx. by 2 plus clear? এখন একটা জিনিস খেয়াল করেন, n to the power r 1 প্লাস এখানে sin আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কত পাবো? 2 2 কাটাকাটি চলে যায় না, r pi r pi plus plus 2nx. 2nx। ক্লিয়ার? এখন আসেন আমাদের ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করা পসিবল একটু খেয়াল করেন তো। sin পাই, ঠিক আছে, পাইকে আমরা এভাবে লিখতে পারি না 2 * pi by 2, 2 * pi by 2 লিখতে পারি। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পাই এর ভ্যালু আর সামনে একটা r আছে, ঠিক আছে, আচ্ছা প্লাস বাকি যে ভ্যালুটা আছে সেটাকে আমরা থিটা লিখতেছি। ক্লিয়ার? আচ্ছা এখন একটু খেয়াল করেন, যেহেতু এখানে আমার 2 অলরেডি দেওয়া আছে, প্রতিবার সে জোড় সংখ্যা হবে না, প্রতিবারই তো সে জোড় সংখ্যা হবে। যদি জোড় সংখ্যা হয় সাইন তো চেঞ্জ হবে না, তাহলে আমরা কি পাচ্ছি? সাইন থিটা, ঠিক আছে। কিন্তু আমরা মান ফাইন্ড আউট করার পর এরপর আমরা কি ফাইন্ড আউট করি? সাইন। সে কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেই অনুসারে আমরা সাইন ফাইন্ড আউট করি। ক্লিয়ার তো? এগুলো আগে তো করে আসেন, জাস্ট রিমাইন্ড করে দিলাম, বুঝা গেছে? আচ্ছা সেম ভাবে আমরা ক্যালকুলেট করব। দেখেন sin r pi plus 2nx। আচ্ছা দেখেন তাহলে আমরা লিখতে পারি sin 2nx। আচ্ছা এখন দেখেন পাই মানে কত? 180 ডিগ্রি। আর এর মান যদি আমি 1 ধরি পাই, তাহলে এটার মান কত হচ্ছে? 180 ডিগ্রি। সে 180 ডিগ্রি ঘুরবে প্লাস থিটা। কোন কোয়াড্রেন্টে পড়তেছে? থার্ড কোয়াড্রেন্টে। r = 1 হলে সে থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি? তাহলে নেগেটিভ ভ্যালু পাচ্ছি। ওকে, আর এর মান যদি আমি 2 নিই, সে কোন কোয়াড্রেন্টে পড়ে? একবার ঘুরতেছে, দুইবার ঘুরতেছে, প্লাস কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান কি? আর এর ভ্যালু 2 নিলে পাচ্ছি আমরা পজিটিভ। একই ভাবে আর এর মান যদি 3 নেই, আবার একবার ঘুরে এসে থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। 4 নিলে তাহলে আমরা বলতে পারি কি? আর এর মান বিজোড় হলে নেগেটিভ ভ্যালু, জোড় হলে পজিটিভ ভ্যালু। এই জিনিসটাকে একসাথে আমরা কিভাবে লিখতে পারি? -1 to the power r। কেন? আর এর মান এখন 1 নেন, আপনি -1 পাবেন, 2 নেন +1, 3 নেন -1, 4 নিলে +1। তাহলে এটার ভ্যালু কত? -1 to the power r। এই ভ্যালুটাই আমরা এখানে বসাবো। n to the power r 1 plus -1 to the power r sin 2nx। এই জিনিসটাই আমাদেরকে শো করতে বলা হচ্ছে। ক্লিয়ার? বুঝছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? এই যে সাইন বের করা, এগুলোতে কারো কোনো কনফিউশন আছে? তো জানি
একটা রয়েছে এতক্ষণ তো লাগার কথা না। Y1 find out this interval. So y1 কত? equals pi by 2 plus x b sin কেন? হ্যাঁ? কেন? কেন ব্যাখ্যা করো। এই যে আনসারটা ফাইন্ড আউট করছেন সেটা দেখো। স্যার প্রথমে ডিফারেন্সিয়েশন করছি যা আছে তাই থাকতেছে। আচ্ছা আমি যেভাবে করছি ওটা আপনি তো জেনারেল ফর্মে কনভার্ট করবেন না, কারণ আপনাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে? দুইবার। আপনাকে আর সংখ্যকবার ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে। ক্লিয়ার? এই জিনিসটা এতক্ষণ বুঝাইতে চাইছি আপনাদেরকে। নিচে দিছেন ওটা দেখি হ্যাঁ, আপনারা কন্ডিশনটা আমাকে আগে বুঝতে হবে। এর আগের কন্ডিশনগুলো ছিল আর সংখ্যকবার, যেখানে আর এর মান আমি জানি না। আর এর মান 1 ও হতে পারে, 2 ও হতে পারে, যার ফলে আমি একটা জেনারেল ফরম্যাটে নিয়ে গেছি। কিন্তু এখানে জেনারেল ফরম্যাটে কনভার্ট করার দরকার নাই। ক্লিয়ার? তাহলে ওটাই থাকবে। হ্যাঁ, যে ভ্যালু আসে সেটাই থাকবে। জি স্যার তাহলে ওটাই থাকবে। Given y is equals to a cos x plus b sin x, আমরা ফার্স্ট টাইম যখন ডিফারেন্সিয়েট করব কত পাবো? তো মাইনাস a sin x মাইনাস a sin sin প্লাস প্লাস b cos এবার আবার a cos আবার ডিফারেন্সিয়েট করব তাহলে a cos মাইনাস a cos x মাইনাস b এটা করছেন সবাই? যদি আমরা এটাকে এভাবে মডিফাই করি তখন কি হবে? এভাবে যদি মডিফাই করি করে দিতে পারবেন? স্যার এটা কিউবি সূত্র দেখি কিউবি এর ফর্মুলার মাধ্যমে করব। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, y is equal to কি দেওয়া আছে? a cos x plus b sin একটা জিনিস খেয়াল করেন, এই পুরোটাই হচ্ছে যে সাইনের একটা এলিমেন্ট, এটা সাইনের আরেকটা এলিমেন্ট। সাইনের দুইটা এলিমেন্ট, সরি x এর দুইটা এলিমেন্ট, x এর দুইটা এলিমেন্ট মাল্টিপ্লাই আকারে আছে। x এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েট করতে যাব তখন আমাকে কি করতে হবে? ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? ওকে, ইউভি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ফার্স্টে আমরা বললাম e টু দি পাওয়ার x কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করবেন। একে ডিফারেন্সিয়েট করলে কি পাবেন বলেন? that's minus a sin x মাইনাস a sin x sin x প্লাস b cos x b cos x এবার এটাকে কনস্ট্যান্ট প্লাস প্লাস আমরা কি করব? a cos x plus a cos x প্লাস b sin x b sin x কনস্ট্যান্ট রাখবো। তারপর কি x e টু দি পাওয়ার x কে আবার ডিফারেন্সিয়েট করব। ক্লিয়ার? e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? e to the power x e টু দি পাওয়ার x। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা এটা আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করছি না? ওকে, তাহলে আমরা y1 is equals to কি লিখতে পারি? e টু দি পাওয়ার x minus a sin x plus b cos x প্লাস এই পুরোটার ভ্যালু হচ্ছে যে y না,
এর পুরোটার ভ্যালু y y, তাহলে আমরা এখানে লিখব y। ক্লিয়ার? জি স্যার আবার আসেন, আবার ডিফারেন্সিয়েট করব। আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই y2, এটাকে আবার কি করতে হবে? uv এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। জি স্যার ক্লিয়ার? uv এর ফর্মুলা যদি আবার অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলেন? মাইনাস a sin x প্লাস b e টু দি পাওয়ার x কে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে এখানে মাইনাস a cos x cos x তাহলে স্যার মাইনাস b sin cos b b sin x। ক্লিয়ার? এরপর আমরা কি পাচ্ছি? প্লাস প্লাস এই জিনিসটাকে মাইনাস a sin x প্লাস b cos x e টু দি পাওয়ার প্লাস। আচ্ছা, এটাকে দুইবার ডিফারেন্সিয়েট মানে u একবার ডিফারেন্সিয়েট করতে v একবার ডিফারেন্সিয়েট করে এই ভ্যালুটা পাচ্ছি। y বাকি রয়ে গেছে না? y কে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলে কি পাবো? y। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এই যে ভ্যালুটা দেওয়া আছে এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারি না? মাইনাস কমন নিলে কি পাবো? মাইনাস মাইনাস e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x, এটার ভ্যালু না? তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস y প্লাস মাইনাস a sin x প্লাস b cos x e টু দি পাওয়ার x প্লাস y। তাহলে এটাকে একটু যদি সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি a sin x প্লাস b cos x e to the power x plus y1 minus y. This is the concept. পারা যাবে না? একবার অফ করবো